ডি এক্সারসাইজে আমরা ফার্স্টে করব, আমরা প্রথম ম্যাথটা দিয়ে স্টার্ট করব। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 1-এর এ নাম্বার। এই ম্যাথটাতে বলছে যে তোমার কাছে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট, যেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 2,3, আর তোমার কাছে আরেকটা পয়েন্ট আছে যেই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, যেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে -1,4 -1,4। আমরা দুইটাকে একই পাশে লিখি। সো দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট হচ্ছে স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট, মানে ওরা মুভ করে না। এখন আমাদেরকে বলছে যে আমাদের কাছে একটা সেট আছে, সেট অফ পয়েন্টস, মানে পয়েন্টের একটা সেট আছে, কিছু পয়েন্টের একটা সেট আছে। এই সেটটাকেই কী বলে আমরা শিখে আসছি যে সেটটাই হচ্ছে মেইনলি একটা লোকাস। সো আমাদেরকে বলছে যে আমাদের কাছে একটা সেট অফ পয়েন্টস আছে, যেই সেটটার যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, মানে এই সেটের মধ্যে যদি যে কোনো একটা পয়েন্ট থাকে পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, বলছে যে কোনো একটা পয়েন্ট, এই সেটের যে কোনো একটা পয়েন্ট তার ডিস্টেন্স, মানে এ পয়েন্ট থেকে যে ডিস্টেন্স, আচ্ছা এটাকে আমি করাইছিলাম মেবি, দাঁড়াও, হ্যাঁ এই ম্যাথটা করাইছিলাম তাই না লাস্ট দিন? আচ্ছা না না, এটা করাইনি। সো আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে আমরা যদি এ পয়েন্ট থেকে পি এর যে ডিস্টেন্স, আর আমাদেরকে এটাও বলে দিচ্ছে বি পয়েন্ট থেকে পি এর ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্সের রেশিও হচ্ছে 2:3। মানে এই দুইটা ডিস্টেন্স যদি D1 আর D2 হয় রেসপেক্টিভলি, তাহলে D1 ডিভাইডেড বাই D2 হচ্ছে 2/3। ওকে, সো আমাদেরকে এইটা বলে দিছে। আমাদেরকে বলছে যে এখন তাহলে এই সেট অফ পয়েন্টের লোকাসটা বের করো, মানে ইকুয়েশনটা বের করো। সো দেখো তোমাকে কন্ডিশন দিয়ে দিছে যে এইটার প্রত্যেকটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, সেটার এ থেকে ডিস্টেন্স যত, বি থেকে ডিস্টেন্স যত, সেই দুইটা ডিস্টেন্সের রেশিও হচ্ছে 2/3, 2:3। সো এই সেটটা, মানে সেটের পয়েন্টগুলো লোকাস কি। সো দেখো আমরা এটা করি, ঠিক আছে। সো আমাদের খুবই ইজি, বলছিলাম যে লোকাসের যে কোনো ম্যাথে কী করতে হবে, জাস্ট একটা পয়েন্ট আরবিট্রারিলি চুজ করতে হবে, মানে তুমি নিজের ইচ্ছা মতো একটা পয়েন্ট ধরে নিবা, পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। পয়েন্ট ধরার পর এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন D1 ডিভাইডেড বাই D2 হচ্ছে 2/3, D1 ডিভাইডেড বাই D2 হচ্ছে 2/3। তাহলে রুট ওভার, দেখো D1 এর ভ্যালু কত, এই এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম থেকে 2,3 এর ডিস্টেন্স কত, রুট ওভার এক্স প্রাইম -2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম -3 হোল স্কোয়ার। আর এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম থেকে -1,4 এর ডিস্টেন্স কত, রুট ওভার এক্স প্রাইম +1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম -4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/3। আমাদের টাস্ক হচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন বের করা। আচ্ছা, সো গিভেন কন্ডিশন কাজে লাগিয়ে আমরা এক কাজ করতে পারি, বোথ সাইডে আগে স্কোয়ার করে দিতে পারি। সো স্কোয়ার করলে এটা আসবে এক্স প্রাইম স্কোয়ার প্লাস 4 -4x প্রাইম প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 9 -6y প্রাইম ডিভাইডেড বাই এক্স প্রাইম স্কোয়ার প্লাস 1 প্লাস 2x প্রাইম প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 16 -8y প্রাইম ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, দ্যাট ইজ 4/9। বোথ সাইডে স্কোয়ার করে দিছি। আচ্ছা, এখন এইখান থেকে তাহলে ফার্দার আমরা কি লিখতে পারি, আমরা তাহলে সাইড চেঞ্জ করে লিখতে পারি 9x প্রাইম স্কোয়ার প্লাস 36 -36x প্রাইম প্লাস 9y প্রাইম স্কোয়ার প্লাস 81 -54y প্রাইম ইজ ইকুয়াল টু 4x প্রাইম স্কোয়ার প্লাস 4 প্লাস 8x প্রাইম প্লাস 4y প্রাইম স্কোয়ার প্লাস 64 -32y প্রাইম। অ্যান্ড দেন এখান থেকে আমরা তাহলে সাইড চেঞ্জ করে লিখতে পারি 9x প্রাইম স্কোয়ার -4x প্রাইম স্কোয়ার, দ্যাট ইজ 5x প্রাইম স্কোয়ার, 9y প্রাইম স্কোয়ার -4y প্রাইম স্কোয়ার, দ্যাট ইজ 5y প্রাইম স্কোয়ার। ওকে, 5y প্রাইম স্কোয়ার। আর দেন এখানে এক্সের টার্ম -36x -8x, দ্যাট ইজ -44x প্রাইম। দেন y প্রাইমের টার্ম -54 প্লাস 32, দ্যাট ইজ 22y প্রাইম, সরি -22y প্রাইম। আর কনস্ট্যান্ট টার্ম +36 +81
-4 -64, দ্যাট ইজ +49 রাইট সাইডে, লেফট সাইডে। সো এখান থেকে দেখো আমরা একটা ইকুয়েশনের মতো আসছে। এখন এই ইকুয়েশনে আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম আছে, বাট আমরা যখন একটা গ্রাফ বানাইতে যাব তখন আমার এখানে কি আনতে হবে, এক্স আর ওয়াই। সো আমাদের এই লোকাসের যে কোনো একটা পয়েন্ট যদি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম হয় সেটার জন্য এরকম আসছে। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে কি, এক্স, আমরা জানি যে লাস্টে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমকে এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করে দিতে হয়। সো এখান থেকে আমাদের লোকাস আসবে, দ্য লোকাস উইল বি 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 44x মাইনাস 22y প্লাস 49 ইকুয়ালস 0। সো এটাই হচ্ছে সেই লোকাস, মানে সেই লোকাস যেই লোকাসের প্রত্যেকটা পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর এই পয়েন্টের ডিস্টেন্সের রেশিও 2/3। আমরা এটা ট্রাই করে দেখতে পারি যাতে আরও ভালো কনসেপ্ট ডেভেলপ করে। সো আমরা এখানে আগে লোকাসটাকে প্লট করব। সো আমাদের লোকাসটা কত আসছে দেখো, আমাদের লোকাস আসছে হচ্ছে 5x স্কোয়ার। সো আমরা এটাকে একটু সাইডে নেই। সো আমাদের লোকাসটা এরকম আসছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, 5y স্কোয়ার, একটু দাঁড়াও, 5y স্কোয়ার মাইনাস 44x মাইনাস 22y প্লাস 49 ইকুয়ালস 0। সো এটা একটা সার্কেল আসছে, ওকে। সো এখন এটা সার্কেল আসছে, বাট এটা থেকে যে ওই দুইটা পয়েন্টের ডিস্টেন্স 2:3 সেটা আমরা কীভাবে দেখতে পারি দেখো। সো এক কাজ করি, এখানে এই দুইটা পয়েন্টকে একটু প্লট করি। সো পয়েন্ট এ হচ্ছে 2,3, এ হচ্ছে 2,3, আর পয়েন্ট বি হচ্ছে -1,4, -1,4। সো এইখানে এই সার্কেলের যে কোনো একটা পয়েন্ট তুমি চুজ করো, দেখো এইটা থেকে এই যে ডিস্টেন্স আর এটা থেকে এই গ্রিন কালারের যে পয়েন্ট সেটার ডিস্টেন্স রেশিওটা কত, 2/3 সব সময়, ঠিক আছে। এটা যদিও এখন বোঝা যাচ্ছে না, বাট তুমি যে কোনো একটা পয়েন্ট চুজ করো এখানে, দেন দুইটার ডিস্টেন্স বের করে দেখো 2:3 আসবে। দেখে বোঝা যায় যে এইটা একটু কাছে, মানে এই সার্কেলের যে কোনো পয়েন্টের জন্য এই ব্লু পয়েন্টটা হচ্ছে কাছে আর গ্রিন কালারের পয়েন্টটা একটু দূরে, আর এই রেশিওটাই হচ্ছে কত, 2:3 অলওয়েজ, ওকে। আচ্ছা, সো এটার পর আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ হচ্ছে 1-এর এর পর 1-এর বি নাম্বার। 1-এর বিতে বলছে যে একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্টের ভার্টেক্স দেওয়া আছে। সো এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার বলছে এই ভার্টেক্সটা হচ্ছে এ ভার্টেক্স হচ্ছে এক্স কমা ওয়াই, দেন বলছে যে এই পয়েন্টটা হচ্ছে বি হচ্ছে -6, -3, আর সি হচ্ছে 6,3। সো বলছে যে এই এ পয়েন্টটা এমন একটা লোকাস বা এমন একটা সেটের মেম্বার, এমন একটা সেটের সদস্য যেই সেটের যে কোনো পয়েন্ট থেকে বিসি এর উপর যদি আমি একটা তোমার মিডিয়ান আঁকি, মানে মধ্যমা আঁকি, বলছে যে এই এ পয়েন্ট তো এইখানেও হইতে পারে আবার এইখানেও হইতে পারে, কারণ এক্স কমা ওয়াই দিয়ে লিখছি তো। সো এটা যে কোনো, মানে এটা মুভিং, এক এক জায়গায় এক এক রকম, ধরো এইরকম হইতে পারে ট্রায়াঙ্গেলটা। সো এটা ডিপেন্ড করে, ঠিক আছে। সো এইখানে আমাদের বুঝতে হবে যে ওরা বলছে যে এ এক্স কমা ওয়াই হচ্ছে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, একটা সেটের পয়েন্ট। সেই পয়েন্টটা থেকে আমরা যদি বিসি লাইনের উপর একটা মিডিয়ান ড্র করি, মানে একটা মিডিয়ান বা একটা মধ্যমা আঁকি। সো এই মিডিয়ামটা কীরকম হবে দেখো, এখানে মিডিয়ানটা হবে এই এ থেকে বিসি এর মিড পয়েন্টের কানেক্টিং লাইন। সো এটা ডি বললাম মিড পয়েন্টটা। সো বলছে যে কোনো একটা মিডিয়ানের লেন্থ হচ্ছে 5 ইউনিট, মানে এ পয়েন্ট যেটাই হোক, মানে ওই সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্যই এই মিডিয়ান মানে এডি এর লেন্থ হচ্ছে 5 ইউনিট অলওয়েজ, 5 একক দৈর্ঘ্য। সো এখন জিজ্ঞেস করছে যে এই এ পয়েন্টের লোকাস বা সঞ্চারপথ কি, মানে এ পয়েন্টটা কোন গ্রাফের উপর আছে। সো একটু তুমি চিন্তা করে দেখো যে সবসময় যদি ডিস্টেন্সটা একটা পয়েন্ট থেকে ফিক্স হয়, তাহলে এটা লোকাসটা কোন টাইপের হওয়ার কথা, কেউ কি বলতে পারবা? সার্কুলার, কারণ সবসময় এই পয়েন্টটা থেকে ওর ডিস্টেন্স কত হবে, 5।
সো অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা যায় যে এই এক্স কমা ওয়াই থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5 ইউনিট, আর ডি পয়েন্টটা কত? ডি হচ্ছে বিসি এর মিড পয়েন্ট, দ্যাট মিনস 0,0। বিসি এর মিড পয়েন্ট বের করো 0,0। সো এক্স কমা ওয়াই থেকে 0,0 এর ডিস্টেন্স হচ্ছে 5। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার ইজ ইকুয়াল টু 5। সো এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 25। এটাও কিন্তু একটা তোমার সার্কেল। মানে এখানে জাস্ট আমাদের লোকাস বের করতে বলছে, তুমি সার্কেলের পার্টটা বাদ দাও, যে এটা সার্কেল এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। জাস্ট চিন্তা করো এমন একটা লোকাস বের করতে বলছে যেটার প্রত্যেকটা পয়েন্ট থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5। সো তাহলে লোকাসটা কেমন হবে? এক্স কমা ওয়াই থেকে 0,0 ডিস্টেন্স, মানে কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা লেখো, সেখান থেকে ফাইনালি একটা ইকুয়েশন বের করো, এটাই তোমার লোকাস। আচ্ছা, এবার 1-এর সি নাম্বার। 1-এর সিতে বলছে যে দুইটা স্টেশনারি পয়েন্ট আছে, একটা হচ্ছে এ 0,4। আচ্ছা, আমরা এটা গ্রাফ পেপারে ড্র করি তাহলে ভালো বুঝবো। সো এখানে দুইটা পয়েন্ট আছে আমাদের কাছে, একটা হচ্ছে 0,4 আর একটা হচ্ছে তোমার 0,6। সো দুইটা পয়েন্ট এইখানে, একটা হচ্ছে 0,4 এই জায়গায়, আর একটা হচ্ছে 0,6 এখানে। সো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। আমাদেরকে বলছে যে তুমি তোমার কাছে এমন একটা সেট আছে, মানে এমন একটা সেট অফ পয়েন্টস আছে বা একটা লোকাস আছে, যেই লোকাসের যে কোনো পয়েন্টের সাথে, যেই সেটের যে কোনো পয়েন্টের সাথে এই এবি যে লাইনটা আছে, এখানে এবি যে লাইন সেগমেন্টটা আছে, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। ওকে, মানে আমাদেরকে এমন একটা পয়েন্টের সেট বের করতে বলছে যার প্রত্যেকটা পয়েন্টের সাথেই এই দুইটাকে যদি আমি কানেক্ট করি তাহলে মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়। সো পয়েন্টটা ধরো এইখানে হইতে পারে, যেমন দেখো এখানে এটা ড্র করলে এই যে এই পয়েন্টটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে এবি এর সাথে? 90 ডিগ্রি। ওকে, সো আমরা ধরলাম যে কোনো একটা পয়েন্ট, এই সেটের যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম এই সেটের। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে 90 ডিগ্রি হইলে কি বলা যায় বলো তো? মানে যদি আমি বলি যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কেউ কি বলতে পারবো এটা? হ্যাঁ বলো। মানে বলছো যে পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাচ্ছ। পিথাগোরাস একটু টাফ হয়ে যায়, আর একটু ইজি কিছু চিন্তা করো। একটু চিন্তা করে দেখো যে এই পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট দিলাম, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি এই লাইনটার স্লোপ আর এই লাইনটার স্লোপের প্রোডাক্ট -1 হবে না? মানে এই দুইটা ঢালের গুণফল -1, ওইটা আরও সহজ, আমরা তো স্লোপ তাড়াতাড়ি বের করতে পারি, তাই তো? সো এখানে একটু দেখো, দুইটা তোমার লাইন যদি তোমার ইয়া হয়, পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের স্লোপের প্রোডাক্ট কত? -1। এটা তো ছিল 9-10-এ, এটা তো ছিল, এটা ছিল না? বাকিরা কি বলো, এটা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সো এইখানে আমরা বলতে পারি এই লাইন আর এই লাইনের স্লোপের প্রোডাক্ট হচ্ছে -1। সো এই লাইনটার স্লোপ কত? তো বলো তো এই লাইনটার স্লোপ কত, এই উপরের এটা? হ্যাঁ, আর এই পাশেরটার স্লোপ হচ্ছে y প্রাইম -4 x প্রাইম -0। এই প্রোডাক্টটা কত হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন? -1, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো এখান থেকে আমি বলতে পারি y প্রাইম -6 ইন্টু y প্রাইম -4 ইজ ইকুয়াল টু -x প্রাইম স্কোয়ার অ্যান্ড দেন y প্রাইম স্কোয়ার -10y প্রাইম প্লাস 24 ইজ ইকুয়াল টু -x প্রাইম স্কোয়ার। সো এখান থেকে একটা লোকাস চলে আসছে, দেখো, x প্রাইম স্কোয়ার প্লাস y প্রাইম স্কোয়ার -10y প্রাইম, এটাও অ্যাকচুয়ালি একটা সার্কেল, 10y প্রাইম প্লাস 24 ইকুয়ালস 0। সো লোকাসটা কী হবে?
এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের জন্য। তাহলে লোকাস বের করার জন্য এক্স প্রাইম আর ওয়াই প্রাইমকে আমরা কী করব, এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো। সো লোকাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়ালস 0। হ্যাঁ হ্যাঁ বলো। সেকেন্ড লাইন থেকে, ও আচ্ছা, এটা তো এরকম একটা ফর্মুলা ছিল না যে a প্লাস এক্স ইন্টু এ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস এক্স ওয়াই, ওইটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এরপর 3 এর 1-এর সি এর পর এবার হচ্ছে 1-এর ডি নাম্বার। ওয়ানের ডিতে বলছে যে, হ্যাঁ হ্যাঁ বলো। না সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, সো 1-এর ডি নাম্বার দেখো। 1-এর ডি হচ্ছে, 1-এর ডি যাদের কাছে বই আছে একটু দেখো। এখানে বলছে যে এটা, আচ্ছা এটা করাবো না, এটা খুবই বেশি সহজ হয়ে যায়, এটার দরকার নেই। 1-এর ডি বাসায় নিজেরা করো, ইজি একদম। 1-এর ই নাম্বার দেখেন, বলছে যে 2,0 একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা হচ্ছে 2,0। সো বলছে 2,0 থেকে কোনো একটা সেটের যে কোনো পয়েন্টের ডিস্টেন্স, আমরা ধরলাম সেই সেটের ওই পয়েন্টটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। বলছে 2,0 থেকে যে কোনো একটা সেটের কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স এক্স ইকুয়াল 0, এই লাইন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সের 3 টাইমস। ঠিক আছে, মানে এখানে বলছে যে এই পয়েন্টটা এক্স ইকুয়াল 0 পয়েন্ট থেকে যত দূরে আছে তার থেকে 3 টাইমস ডিস্টেন্সে থাকে হচ্ছে 2,0 থেকে। আচ্ছা, কেউ কি বলতে পারবা এক্স ইকুয়াল 0 এটা কোন লাইন ইন্ডিকেট করে, কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। সো এক্স, তোমার এক্স ইকুয়াল 0 লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমরা এখানে অ্যাক্সিস দিয়েই চিন্তা করি, তাহলে আরও ইজিলি বুঝতে পারবো। সো আমাদের কাছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস হচ্ছে বেসিক্যালি এক্স ইকুয়াল 0 লাইন, যেখানে এক্সের ভ্যালু সবসময় 0। সো বলছে যে এই অ্যাক্সিসটা থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স যত, 2,0 থেকে তার ডিস্টেন্স 3 টাইমস, মানে এই ডিস্টেন্সটা থেকে এটা 3 গুণ বেশি। সো আমরা এখানে এক কাজ করি, এই পয়েন্টটাকে বলি যে এই পয়েন্টটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, আর বললাম এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এই ডিস্টেন্সটা কত? 3D। ওকে, সো এখানে আমরা এভাবে লিখবো, লেট পি এক্স কমা ওয়াই, এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম ইজ আ পয়েন্ট ফ্রম দি সেট, দেন তুমি ডিরেক্টলি লিখতে পারবা যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম থেকে এটার ডিস্টেন্স কত, এই এক্স ইকুয়াল 0 লাইন থেকে এক্স প্রাইমের অ্যাবসোলুট ভ্যালু, রাইট? কোনো একটা পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, তার অ্যাবসিসা বা ভুজের অ্যাবসোলুট ভ্যালু বা পরম মান। সো বলছে যে এইটার 3 টাইমস হচ্ছে আমার এই পয়েন্ট থেকে ডিস্টেন্স, দ্যাট ইজ এক্স প্রাইম মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম মাইনাস 0 হোল স্কোয়ার। আচ্ছা, 2,0 হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে কোনো একটা পয়েন্ট, ধরো এইটা। ওকে, সো এইখান থেকে ফাইনালি আমার কি করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করো, যেহেতু রুট আছে। সো 9x প্রাইম স্কোয়ার ইকুয়ালস এক্স প্রাইম স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x প্রাইম প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। সো এখান থেকে লেখা যায় 8x প্রাইম স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 4x প্রাইম মাইনাস 4 ইকুয়ালস 0। সো এটা হচ্ছে একটা পয়েন্টের জন্য। তাহলে লোকাস কি হবে? লোকাসে জাস্ট এক্স প্রাইম ওয়াই প্রাইমের জায়গায় এক্স আর ওয়াই বসাবো। সো 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল 0। এটাই আমাদের অ্যান্সার। এটা একটা হাইপারবোলার গ্রাফ, যাই হোক ওইগুলো পরে। আচ্ছা, সো এই ম্যাথটা কারো কি বুঝতে প্রবলেম আছে কোনো ধরনের?
ওকে, সো আমরা পরের ম্যাথে যাই। 2 এর এ নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওইটা আসে, বাট আমি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এক্স প্রাইম ওয়াই প্রাইমটা প্রথমে ধরাটা বেটার, কারণ আহ, একটা পয়েন্ট এক্স কমা ওয়াই দিয়ে আমি অ্যাকচুয়ালি বোঝাই একটা মুভিং পয়েন্ট, মানে মুভিং পয়েন্ট না, মানে ওইটা অ্যাকচুয়ালি একটা ইকুয়েশনের সাথে রিলেটেড। সো আমি এর জন্য মানে আমি পার্সোনালি সবসময় এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে করি, বাট তুমি দেখবা যে অনেক জায়গায় বা অনেক বইতে বা সলিউশনে ডিরেক্টলি এক্স কমা ওয়াই দিয়ে করছে। কথা হচ্ছে তুমি যদি এইভাবে করো তাহলে তোমার ভুল হওয়ার চান্স থাকে কম। ধরো তোমার কাছে যদি অনেকগুলো ইকুয়েশন থাকে তখন একটু মেসড আপ হওয়ার চান্স থাকে। তো এর জন্য এইটা সেফ, তুমি এইভাবেই করো, তুমি পরবর্তীতে বুঝতে পারবা যে এটা একটা কিছু ভালো দিক আছে। আচ্ছা, এরপর 2 এর এ নাম্বার। 2 এর এ নাম্বার হচ্ছে যে 2 এর এ নাম্বারে বলছে আমাদের এখানে অ্যাক্সিস লাগবে, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস। 2 এর নাম্বারে বলছে যে ওয়াই অ্যাক্সিস থেকে কোনো একটা সেটের যে কোনো পয়েন্টের ডিস্টেন্স অরিজিন থেকে তার ডিস্টেন্সের হাফ। ওকে, সো বলছে যে এই সেটটা দিয়ে যে লোকাসটা ফর্ম হয় সেই লোকাসের ইকুয়েশন বের করো, মানে লোকাসটার ইকুয়েশন বের করতে বলছে সোজা হিসাব। মানে ওয়াই অ্যাক্সিস থেকে একটা সেটের যে কোনো একটা পয়েন্ট, ধরো এবার ওই এক্স কমা ওয়াই দিয়েই করি। সো ওয়াই অ্যাক্সিস থেকে যে কোনো একটা সেটের যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স অরিজিন থেকে তার যে ডিস্টেন্স তার হাফ। সো অরিজিন থেকে ডিস্টেন্স যদি ডি হয় তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে d/2। ওকে, সো তখন দেখো এখানে এক্স কমা ওয়াই থেকে অরিজিনের ডিস্টেন্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার হাফ হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত? অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। সো এটা স্কোয়ার করলেই অ্যান্সার হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল 0। সো এখান থেকে লেখা যায় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। সো এইটাই অ্যান্সার। তুমি যদি এখানে আবার স্কোয়ার রুট করে ফেলো তাহলে কিন্তু দুইটা লিখতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস রুট 3x। এটা একটু তোমাকে এক্সপ্লেন করি। ধরো তুমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস 3x স্কোয়ারের গ্রাফ আঁকো, ওয়াই স্কোয়ার এটা অ্যাকচুয়ালি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, ওয়াই স্কোয়ার ইকুয়ালস ধরো 3x স্কোয়ার, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে এই গ্রাফটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইন মিলানো, ঠিক আছে? সো তুমি যদি স্কোয়ার রুট করো তাহলে মেক শিওর যে তুমি প্লাস মাইনাস দাও, নাহলে তোমার কিন্তু যে কোনো একটা আসবে। স্কোয়ার রুট অফ 3x যদি নাও তাহলে দেখো জাস্ট এইটা আসছে, আর যদি মাইনাসটা নাও তাহলে এইটা আসছে। সো প্লাস মাইনাস দিলে দুইটা একসাথে কভার হয়। সো এর জন্য এটা স্কোয়ার রুট না করাটাই ভালো, তুমি স্কোয়ার হিসেবেই রেখে দাও, ঠিক আছে? আর এই টাইপের গ্রাফকে বলা হয় পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোর সরল রেখা, ঠিক আছে? পেয়ার অফ স্ট্রেট লাইন মানে একটা ইকুয়েশন দিয়ে দুইটা স্ট্রেট লাইন ইন্ডিকেট হয়। আচ্ছা, সো এইটাই আমাদের অ্যান্সার, আর না হলে এইটা অ্যান্সার। বাট ভুলেও তুমি যদি এইটা দেখো ওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট স্কোয়ার রুট 3x তাহলে কিন্তু কাটা। সবসময় খেয়াল রাখবা স্কোয়ার রুট করলে অবশ্যই প্লাস মাইনাস আসবে। আচ্ছা, সো 2 এর এ এর পর আমরা 2 এর বি নাম্বার দেখি। 2 এর বিতে বলছে যে আমাদের কাছে কি বলছে ধরো, আচ্ছা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে ফেলি তাহলে ভালো হবে। এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এখানে আমাদেরকে বলছে যে একটা পয়েন্ট হচ্ছে B2,6, ধরো 2,6 এখানে আঁকো। সো এটা হচ্ছে B2,6, আর বলছে আরেকটা পয়েন্ট হচ্ছে CX, Y, সেটা ধরো যে কোনো একটা জায়গায় CX, Y। সো বলছে এই দুইটা পয়েন্ট আমরা, আচ্ছা এই পয়েন্টটাকে এখানে এখনই আঁকো না, এটা পরে আঁকতেছি। আমাদেরকে বলছে আরেকটা পয়েন্ট আছে এ পয়েন্ট যেটা হচ্ছে 3,5 এখানে। সো আমাদেরকে জিজ্ঞেস করছে, বলছে যে আমি যদি 0,0 আর এ পয়েন্টকে কানেক্ট করি, এই ও আর এ পয়েন্টকে কী করলাম, একটা লাইন দিয়ে কানেক্ট করে দিলাম। এখন আমাদেরকে বলছে যদি
তোমার সি এক্স কমা ওয়াই আর এই B2,6 এই ওএ লাইনের একই পাশে থাকে, মানে বলে দিছে যে দুইজন একই পাশে থাকে। আচ্ছা, মানে এখানে বলে দিছে যে এই বি পয়েন্ট আর সি পয়েন্ট ওএ লাইনের একই পাশে থাকবে। সো আমরা এর জন্যই আগে ওএ লাইনটা আঁকছি, দেন আমি সি পয়েন্টটাকে এই পাশে আঁকছি। এই পাশে আঁকা যাবে না, এই পাশটা আঁকা যাবে না, এই পাশে কোশ্চেন এটা বলে দিছে। এখন আমাদেরকে একটা কন্ডিশন বলছে যে তোমার ট্রায়াঙ্গেল ও এ সি এর এরিয়া ইজ ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। ট্রায়াঙ্গেল ও এ সি এর এরিয়া ইজ ইকুয়াল টু 2 ইন্টু ট্রায়াঙ্গেল ও এ বি। সো বলছে যে এই সি পয়েন্টের যে লোকাস সেটার ইকুয়েশন বের করো। আচ্ছা, ট্রায়াঙ্গেল ও এ সি কোনটা? ট্রায়াঙ্গেল ও এ সি হচ্ছে ও এ আর এইটা যদি কানেক্ট করি এই হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ সি। আর ট্রায়াঙ্গেল ও এ বি হচ্ছে এইটা, এইটা। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ট্রায়াঙ্গেল ও এ সির এরিয়া হচ্ছে 2 ইন্টু ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে আমরা এখান থেকে আগে ট্রায়াঙ্গেল ও এ সি এর এরিয়াটা বের করি। আচ্ছা, ট্রায়াঙ্গেল ও এ সি এর এরিয়া একটু খেয়াল করে দেখো, আমরা এখানে অলরেডি জানি পয়েন্টগুলো কেমন আছে। সো আমার এখানে অ্যাবসোলুট ভ্যালু আনার দরকার নেই, বুঝতে পারছো? কারণ এখান থেকে আমি নিজেই দেখতেছি যে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে অলরেডি এমনিতেই পজিটিভ আসে। সো আমার এখানে অ্যাবসোলুট ভ্যালু দেওয়ার দরকার নেই, এখানে আমরা জাস্ট একটা দাগ দিব। সো ফার্স্টে এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নাও, ফার্স্টে হচ্ছে 0 0, দেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি কাটার উল্টা দিকে এদিকে যাও, এরপর হচ্ছে 3,5, দেন এদিকে যাও, এরপর হচ্ছে এক্স কমা ওয়াই, আর এরপর হচ্ছে ফাইনালি আবার 0,0। এখানে আমাদের শুধু শুধু এই অ্যাবসোলুট ভ্যালুটা দেওয়ার দরকার নেই, কারণ আমরা নিজেরাই এটা প্রথমেই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বসাইছি। সো এত স্কোয়ার ইউনিট। সো এখান থেকে আসবে 0 3y 0 মাইনাস 0 5x 0। সো অ্যান্সার হচ্ছে 3y মাইনাস 5x স্কোয়ার ইউনিট। আবারও দেখো আমি কিন্তু এখানে অ্যাবসোলুট ভ্যালু সাইনটা দিইনি, কারণ আমি আগে থেকেই জানি এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কীভাবে আসে। ফার্স্টে 0 0, দেন 3 5, দেন এক্স কমা ওয়াই। ও আচ্ছা, হ্যাঁ আমি হাফটা মিস করে গেছি, এখানে একটা হাফ হবে। আর এরপর তোমার ট্রায়াঙ্গেল ও এ বি, এটার এরিয়া হচ্ছে হাফ। এখানেও আমি জানি যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কোনটা। সো হাফের পর এখানে ফার্স্টে 0 0, দেন 3 5, দেন 2 6, দেন 0 0। সো এখান থেকে হাফ 0 3 6 আর 18 মাইনাস 10 এত স্কোয়ার ইউনিট, দ্যাট ইজ 18 মাইনাস 10 হচ্ছে 8, 8/2 হচ্ছে 4 স্কোয়ার ইউনিট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইটা। সো কোশ্চেন থেকে দেখা যায় যে হাফ অফ 3y মাইনাস 5x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4। সো এখান থেকে লিখতে পারি 16 ইজ ইকুয়াল টু 3y মাইনাস 5x। সো এটাই আমাদের অ্যান্সার, 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়ালস 0। অথবা এই লাইনটাও অ্যান্সার লিখতে পারো, এখানে কোনো নিয়ম নাই যে সবাইকে এক পাশে আনতে হবে বা এরকম কিছু। সো এটা একটা কিসের ইকুয়েশন বলতে পারবা? মানে এটা কোন টাইপের গ্রাফ? এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রেট লাইন। ওকে, সো এরপর 2 এর বি এর পর আমরা যাব 3 নাম্বার। হ্যাঁ সাফওয়ান বলো। হ্যাঁ, এটা এফেক্ট পড়ছে যে আমরা এখানে কনফিডেন্টলি বলতে পারছি যে এই দিকটাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। যদি এই সাইডে হইতো তখন কিন্তু এটা পারতাম, ঠিক আছে, তখন রেজাল্টটা চেঞ্জ আসতো। আচ্ছা, 2 এর বি এর পর আমরা এরপর চলে যাব তোমার 3 নাম্বার ম্যাথে। 3। সো 3 নাম্বার ম্যাথে বলছে যে একটা পয়েন্ট আছে, মুভিং পয়েন্ট পি, যে পয়েন্টটা দেখতে এরকম 2ak, ak স্কোয়ার। এখানে কে এর ভ্যালু চেঞ্জ হতে পারে বা এর ভ্যালু চেঞ্জ হতে পারে। এখন আচ্ছা, এখানে আমাদেরকে বলছে এই মুভিং পয়েন্টটার তুমি লোকাস বের করো।
সো আগের দিন এটা দেখাইছিলাম যে এরকম একটা মুভিং পয়েন্টের লোকাস কীভাবে বের করতে হয়। এটা হচ্ছে তোমার এক্স গ্রাফে, মানে তোমার ওই কার্ভ বা তোমার ওই বক্ররেখার এক্স, আর এটা হচ্ছে তোমার সেই কার্ভের ওয়াই। সো এখান থেকে লিখবা এক্স ইজ ইকুয়াল টু 2ak আর ওয়াই ইজ ইকুয়াল টু ak স্কোয়ার। সো এখানে বলছে যে কে এর ভ্যালুটা আরবিট্রারি, মানে কে এর ভ্যালু এক এক সময় এক এক রকম হবে। ওকে, সো তুমি ওরকম একটা লোকাস বের করো। সো আমার টার্গেট কী থাকবে, এখান থেকে কে ভ্যানিশ করা। সো কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে কে এর ভ্যালু এখান থেকে বের করো, কে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2a, দেন সেটা এখানে বসাও, তাহলে কী পাবা, ওয়াই ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স বাই 2a হোল স্কোয়ার। সো এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এটাই আমাদের লোকাস। আর এটা একটা প্যারাবোলার গ্রাফ। আমরা এটা একটু ট্রাই করে দেখবো যে আসলেও এরকম হয় কিনা। ধরো আমরা এর ভ্যালু একটা নিজেরা চুজ করে নিলাম, আমরা ধরলাম যে এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এই মুভিং পয়েন্টটা দেখতে কেমন, 10k 2 ইন্টু 5 ইন্টু কে 10k, 5k স্কোয়ার, যেখানে কে এর ভ্যালুটা চেঞ্জিং, কে এর ভ্যালু এক এক সময় এক এক রকম। সো এরকম একটা পয়েন্ট দেখতে কেমন হয় দেখো, আমরা বললাম যে কোনো একটা পয়েন্ট পি, যেই পয়েন্টটা হচ্ছে 10k, 5k স্কোয়ার, 10k, 5k স্কোয়ার। আচ্ছা এখানে কে আসতেছে না, আচ্ছা 10k, 5k স্কোয়ার। ওকে, সো এইখানে দেখো আমরা যখন এই কে এর ভ্যালু এক একটা দিব, আচ্ছা এটা কই, আচ্ছা এটাও ফাংশন হিসেবে ধরে যাচ্ছে। আচ্ছা, সো আমরা যখন এইখানে কে এর এক একটা ভ্যালু দিব, দেখো আমাদের পয়েন্টটা এখানে একটা রাস্তায় চলাচল করতেছে। এখানে দেখো ভালো করে, কে এর আলাদা আলাদা ভ্যালুর জন্য এই পয়েন্টটা একটা রাস্তায় চলাফেরা করে, দেখছো? সো এটাকে যদি আমি একটু ট্রেস করার ট্রাই করি, কেমন হবে বুঝতেছো? যে এটা দেখতে এই টাইপের একটা, মানে এই পয়েন্টটা কে এর এক একটা ভ্যালুর জন্য কীরকম রাস্তায় থাকে দেখো, মানে উপরের দিকে ঢেউ খেলানো, মানে কাইন্ড অফ এরকম, এই টাইপের, রাইট? এরকম একটা গ্রাফ আমরা বুঝতে পারতেছি। সো দেখো আমি ওইটার যে লোকাসটা বের করছি সেইটার ইকুয়েশনটা এক্স্যাক্টলি তাই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, আমরা a সমান 5 ধরে নিছি। সো 4 5 20y। দেখো এটাকে যদি প্লট করি এখানে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 20y। এবার দেখো তোমার মুভিং পয়েন্টটা ঠিক এই রাস্তার উপরেই চলে। সো আই হোপ লোকাস রিলেটেড এখন কোনো ধরনের কনফিউশন আর কারো থাকার কথা না, বুঝতে পারছো? লোকাসে অ্যাকচুয়ালি প্রবলেম হয় যে স্টুডেন্টরা ভিজুয়ালাইজ করতে পারে না যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কী। অ্যাকচুয়ালি এটা একটা গ্রাফ যেখানে একটা মুভিং পয়েন্ট চলাফেরা করে আন্ডার সাম সার্টেন কন্ডিশনস অ্যান্ড কনস্ট্রেন্টস। সো এই টাইপের লোকাস যখন একটা মুভিং পয়েন্ট এভাবে দেওয়া থাকবে, তুমি কি করবা, তাকে এক্স আর ওয়াইতে নিয়ে আসবে। আচ্ছা 3 নাম্বার গেল, এরপর 4 লাস্ট ম্যাথ এখানে। সো 4 নাম্বারে বলছে, আচ্ছা একটু দাঁড়াও, ও আচ্ছা এখানে এইটা একটু দেখানোটা টাফ হবে, কারণ স্ট্রেট লাইন হচ্ছে, মানে এটা একটা পরের এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন। তারপর আমি ট্রাই করি বোঝানোর, যেহেতু তোমরা 9 10 স্ট্রেট লাইন হালকা পড়ছো, সো এটা হয়তো বুঝবা। দেখো বলছে যে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, আর একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা হচ্ছে a, b। একটা পয়েন্ট আছে a, b। এখন বলছে এই a, b দিয়ে আমি কোনো একটা মুভিং লাইন আঁকবো, মানে একটা এই a, b দিয়ে যে কোনো একটা লাইন আঁকবো, মানে আমি এইখানেও আঁকতে পারি, অথবা এদিকেও আঁকতে পারি, অথবা এভাবেও আঁকতে পারি, যেইভাবে ইচ্ছা, মানে যে কোনো র্যান্ডম একটা লাইন। বাট লাইনটার একটাই কন্ডিশন, সেটা হচ্ছে সে a, b দিয়ে পাস করবে, এরকম হবে। এখন বলছে যে এখানে তো আমি অনেক ধরনের লাইন পাবো, রাইট? সো আমি একটা লাইন আঁকলাম এখানে। আঁকার পর আমাদেরকে এখন জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে, মানে এই লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তার যে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, সেইটার লোকাস বের করো। কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে বলছে যে a, b যে কোনো একটা পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট। এবার এই a, b দিয়ে
যে কোনো একটা লাইন আঁকলাম, সেই লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করে সেটার লোকাস বের করো। কথা হচ্ছে লোকাস কেন বললো, এটার কোঅর্ডিনেট জানতে চাই না কেন? কারণ এখানে লোকাস ক্রিয়েট হবে, কারণ এই যে লাইনটা, এই লাইনটা কি অ্যাকচুয়ালি মুভিং, এই লাইনটা এখানেও থাকতে পারে অথবা ধরো লাইনটা এইখানেও থাকতে পারে। যদি লাইনটা এভাবে হয় তখন এই লোকাস, এই তোমার সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রটাও কি অন্য জায়গায় শিফট হয়ে যাবে। সো এর জন্য জিজ্ঞেস করছে যে এই লাইনটা যত চেঞ্জ হবে লোকাসটা মানে এই পয়েন্টটা কীভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা এটা ভিজুয়ালাইজ করলে এরপর তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। সো আমরা আগে ম্যাথটা করি। আচ্ছা তোমরা একটু সো আগে কোশ্চেনটা আমরা সলভ করি, দেন আমরা এটা ভিজুয়ালাইজ করে দেখব যে এটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়, তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। সো আমরা এই এ কমা বি দিয়ে পাসিং যে কোনো একটা র্যান্ডম লাইন চুজ করলাম। ওকে, আমরা এই এ কমা বি দিয়ে পাস করে এরকম যে কোনো একটা র্যান্ডম লাইন চুজ করলাম। আচ্ছা এখন এটা যদি এ কমা বি দিয়ে পাস হয়, সো যে কোনো একটা র্যান্ডম লাইন, এটা আমরা ধরলাম এই লাইনটা হচ্ছে, এই লাইনের স্লোপ হচ্ছে এম। যেহেতু র্যান্ডমলি চুজ করতে হবে, আমরা চুজ করলাম যে এই লাইনটার স্লোপ বা ঢাল হচ্ছে এম। তাহলে এই লাইনটার ইকুয়েশন কত হবে? y মাইনাস বি ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এ, রাইট? এটা হবে ওর ইকুয়েশন। এই লাইনটার, এই রেখাটার সমীকরণ হচ্ছে y মাইনাস বি ইকুয়ালস এম ইন্টু এক্স মাইনাস এ। আমরা কিন্তু নিজেরা এম ধরে নিছি। আচ্ছা এখন এইটার এই পয়েন্টের কোঅর্ডিনেট আর এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের বের করতে হবে। কিভাবে করব? ইজি। একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে আর ওয়াই অ্যাক্সিসে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, কীভাবে বের করতে হয়? করার ওয়ে হচ্ছে যে তুমি স্ট্রেট লাইনটাকে এরকম একটা ফরম্যাটে আনো, এম এক্স মাইনাস এ এম, সরি এম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ এম মাইনাস বি। দেন তুমি এখানে এটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দাও, তাহলে এক্স ডিভাইডেড বাই এ এম মাইনাস বি ডিভাইডেড বাই এম প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এ এম মাইনাস বি ডিভাইডেড, আচ্ছা এটাই মাইনাস এ এম মাইনাস বি ইকুয়ালস 1। তাহলে এইটা কি ইন্ডিকেট করে? এক্সের নিচেরটা, এই অ্যামাউন্টটা। হ্যাঁ হ্যাঁ বলো। এটা এখানে মানে এইখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে সবাইকে সাইড চেঞ্জ করে আনছি, মানে এই যে দেখো এখানে সাইড চেঞ্জ করছি এরকম, মানে এইখান থেকে এইটা লিখছি। দেন এম মাইনাস বি দিয়ে আমরা বোথ সাইডে ডিভাইড করে দিছি। সো বোথ সাইডে ডিভাইড করলে তারপর আমি ওই যে একটা ফরম্যাট ছিল না স্ট্রেট লাইনের, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 হলে এ হচ্ছে এক্স অ্যাক্সিসে কতটুক জায়গা কাটে আর বি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কতটুক জায়গা কাটে। সো সেইটাই। সো ওয়াই ডিভাইডেড বাই এখানে আসতেছে মাইনাস এ এম মাইনাস বি ইকুয়ালস 1। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত কেউ বলো তো? এই যে এইখানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট এ মাইনাস বি বাই এম কমা 0, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 0 কমা বি মাইনাস এম, মানে এই যে এইটা। ওকে, সো আই হোপ এইটুক সবাই বুঝছো যে কোঅর্ডিনেটটা কত কত। হ্যাঁ হ্যাঁ শিওর। সো একটা স্ট্রেট লাইন, ধরো এরকম একটা স্ট্রেট লাইন যদি থাকে যার এক্স অ্যাক্সিস থেকে সে এ অ্যামাউন্ট কেটে নেয় আর ওয়াই অ্যাক্সিস থেকে বি অ্যামাউন্ট কেটে নেয়, তাহলে তার ইকুয়েশন কেমন হয়? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 হয় না? আর তখন এই কোঅর্ডিনেটটাকে আমি কি বলতে পারি? এ কমা 0, আর এই কোঅর্ডিনেটটাকে আমি কি বলতে পারি? 0 কমা বি। এটাও মেবি 9-10 ছিল, দাঁড়াও আমি মনে করি, হ্যাঁ ছিল, এটা ছিল। সো এটা হচ্ছে ওই কাজটাই করছি যে আমি এখানে একটু চেঞ্জ করে নিছি, দেন এক্সের নিচে যা আসছে সেটা হচ্ছে এই পয়েন্টের অ্যাবসিসা, আর ওয়াইয়ের নিচে যা আসছে সেটা হচ্ছে এই পয়েন্টের অর্ডিনেট বা কোটি। সো 0 কমা বি মাইনাস এম এ এম, আর আরেকটা হচ্ছে এম মাইনাস বি বাই এম কমা 0, আর এই পয়েন্টটা হচ্ছে 0 কমা 0। তাহলে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রের কোঅর্ডিনেট কত হবে? ধরো এই পয়েন্ট হচ্ছে জি, তাহলে জি এর কোঅর্ডিনেট কত হবে? যে কেউ বলতে পারো, এটা শিখে আসছি যে
তিনটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে কিভাবে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বের করতে হয়? হুম 0 + 0 + am - b ডিভাইডেড বাই m ডিভাইডেড বাই 3, সো একবারে লিখতে পারি যে am - b ডিভাইডেড বাই 3m কমা কমা এরপরে হচ্ছে এইখানে এই তিনটার সামেশন ডিভাইডেড বাই 3, সো b - am ডিভাইডেড বাই 3। ওকে, সো আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি। এখন এটা একটা মুভিং পয়েন্ট, রাইট? সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, মানে আমাদেরকে কোশ্চেন এটাই বলছে যে সেন্ট্রয়েডের লোকাস বের করো। সো আমি সেন্ট্রয়েডটা বের করে ফেলছি, একটা মুভিং পয়েন্ট এখন এটা। আচ্ছা, এটাকে আমি লোকাসে কিভাবে কনভার্ট করব, কেউ কি বলতে পারবা? মানে এটাকে আমি একটা লোকাস ইকুয়েশন কিভাবে করতে পারি? হ্যাঁ, প্রথমটাকে এক্স আর পরেরটাকে ওয়াই, সো এটা সমান এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা এখন এখানে আমি কোন জিনিসটা নিজেরা ধরে নিয়েছিলাম, এম এর ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সারে তো এম থাকতে পারবে না, সো আমরা কি করব, এম এর ভ্যালু একটা থেকে বের করে আরেকটায় বসাই দিব। সো এখান থেকে দেখো b - am ইজ ইকুয়াল টু আসে 3y, সো m ইজ ইকুয়াল টু আসবে b - 3y ডিভাইডেড বাই a। এবার m এর এই ভ্যালুটা এইখানে ইনপুট দাও, তাহলে কি আসবে দেখো, a ইন্টু b - 3y ডিভাইডেড বাই a মাইনাস b ডিভাইডেড বাই 3 ইন্টু b - 3y ডিভাইডেড বাই a ইকুয়ালস x। মাহির কি এটা বুঝছো? ওকে, সো এ আর এ কাটা। এবার তুমি এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করো। সো ক্যালকুলেশন করলে কি আসবে, এ বি এখান থেকে আসবে এ বি মাইনাস, এখান থেকে লিখতে পারি b - 3y মাইনাস b, সো এখানে জাস্ট -3y উপরে ডিভাইডেড বাই 3b - 9y ইকুয়ালস ax। সো সাইড চেঞ্জ করলে এরকম আসবে ax, সাইড চেঞ্জ করলে কীরকম আসতেছে দেখো, ax -3b, দাঁড়াও এখান থেকে xy কেন আসলো, একটু ওয়েট করো তো, দাঁড়াও মেবি ভুল গেছে কোথাও। আচ্ছা না, ঠিক আছে। সো এখানে আমি যদি দুইটা মাল্টিপ্লাই করি তাহলে আসবে 3abx -9axy ইকুয়ালস -3y। সো বোথ সাইডে আমি দেখো 3 দিয়ে ডিভাইড করে দিতে পারি। 3 দিয়ে ডিভাইড করবো নাকি এ দিয়ে? ক্যালকুলেশনে কোথাও একটা ভুল গেছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এইখানে ভুল গেছে, আমি ওইটাই খেয়াল করছি। সো এখানে এরকম হবে ab - 3ay মাইনাস ab ডিভাইডেড বাই 3b - 9y ইকুয়ালস এক্স, ভুল ছিল এখানে। সো এখান থেকে আমরা দেখতে পারি -3ay ইজ ইকুয়াল টু 3bx - 9xy। সো বোথ সাইডে তুমি 3 দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসবে, -ay ইকুয়ালস bx - 3xy। সবাইকে এক পাশে আনো, তাহলে bx প্লাস ay - 3xy ইকুয়ালস 0। এটাই অ্যান্সার। আমি পুরো প্রসেসটা আবার প্রথম থেকে বলি। আমাদেরকে বলছে যে একটা পয়েন্ট a, b দিয়ে একটা লাইন যায়, যে কোনো একটা লাইন, মানে এই পয়েন্ট দিয়ে তো ইনফাইনাইটটা লাইন পসিবল, রাইট? সো বললো যে এইখানে আলাদা আলাদা যত লাইন আসবে সবার জন্য যে ট্রায়াঙ্গেলগুলো ফর্ম হবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে, সেই সব ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের লোকাস বের করো। সো সেটা আসছে কত, bx প্লাস ay মাইনাস 3xy ইকুয়াল 0। সো কীভাবে করলাম, আমরা যে কোনো একটা পয়েন্ট ফার্স্টে ধরে নিলাম,
মানে যে কোনো একটা স্ট্রেট লাইন ফার্স্টে আঁকলাম, আঁকার পর আমরা ধরলাম যে ওই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে এম। এটা একটা নিজেদের চয়েস, আমরা ধরছি যে এখানে এটার স্লোপ হচ্ছে এম। ওকে, সো এ কমা বি দিয়ে পাস করে আর এম স্লোপ, এরকম একটা লাইনের ইকুয়েশন লেখো। লিখলাম, লেখার পর সেটাকে এই ফরম্যাটে আনো সো দ্যাট তুমি এই পয়েন্টের কোঅর্ডিনেট আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারো। সো এখন এই দুইটা কোঅর্ডিনেট বের করছি, আর থার্ড পয়েন্টটা তুমি আগে থেকেই জানো 0,0। সো একটা ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট দেওয়া থাকলে তুমি তার সেন্ট্রয়েড বের করতে পারবা। বাট এই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা দেখো কেমন আসছে, এম ডিপেন্ডেন্ট, মানে এম এর উপর ডিপেন্ড করে। সো এক একটা লাইনের জন্য সেন্ট্রয়েডটা এক এক জায়গায় হবে, তোমাকে এই মুভিং পয়েন্টারই লোকাস বের করতে বলছে। সো সেই লোকাসটা আমরা কীভাবে বের করলাম, এটা সমান এক্স ধরছি আর এটা সমান ওয়াই ধরছি, দেন একটা থেকে এম এর ভ্যালু বের করে আর একটা বসাই দিছি। দেখো আমরা একটা গ্রাফ পাইছি, এটা হচ্ছে একটা হাইপারবোলা। ওকে, bx প্লাস এ ওয়াই মাইনাস 3xy ইকুয়াল 0। সো আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই, তাহলে তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা। আচ্ছা, সো সবার আগে আমরা এ কমা বি এই দুইটা ভ্যালু একটু চুজ করে নিই, মানে আমরা এখন টেস্ট করব। সো ধরো এর ভ্যালু আমরা চুজ করলাম 4 আর বি এর ভ্যালু আমরা চুজ করলাম 3। একটু সবাই মনে রাখো, এ সমান ধরছি 4 আর বি সমান ধরছি 3। সো আমরা এটা গ্রাফে আঁকি। 4,3 পয়েন্টটা কোথায় দেখো, 4,3। সো এই হচ্ছে 4,3, বা এখানে আমি এ পয়েন্ট লিখে দিলাম। আচ্ছা না, 4,3 থাকুক। সো এখন আমাদেরকে বলছে এই পয়েন্ট দিয়ে যত এ কমা বি দিয়ে যত লাইন হয় সব লাইনের ট্রায়াঙ্গেলগুলোর সেন্ট্রয়েড। সো আমি তোমাকে একটু দেখাই যে এই 4,3 দিয়ে যে কোনো একটা লাইনের ইকুয়েশন কেমন হবে, y মাইনাস 3 ইকুয়ালস এম ইন্টু এক্স মাইনাস 4। আমি এখানে ধরে নিছি যে স্লোপটা হচ্ছে এম। দেখো আলাদা আলাদা স্লোপের জন্য তুমি কিন্তু আলাদা আলাদা লাইন পাবা, দেখছো? স্লোপ আলাদা আলাদা হবে, তোমার লাইনটা আলাদা আলাদা হবে। সো ধরো যখন তোমার স্লোপ এইটা, তখন তোমার সেন্ট্রয়েডটা হচ্ছে কাইন্ড অফ এইখানে। যখন তুমি এটাকে একটু চেঞ্জ করবা তখন সেন্ট্রয়েডটা এদিকে চলে আসবে, রাইট? সো সেন্ট্রয়েডটা কি মুভ করতেছে না? আমরা যদি ওইটাও একটু দেখতে চাই যে সেন্ট্রয়েডটা কীভাবে মুভ করে, ধরো এইখানে এটা যদি 4,3 হয় তাহলে আমরা দেখছিলাম যে সেন্ট্রয়েডটা হয়, তখন এখানে ইকুয়েশন বের করছিলাম সেন্ট্রয়েডটা হয় কি এম মাইনাস বি বাই 3m কমা বি মাইনাস এম ডিভাইডেড বাই 3। আচ্ছা, এর ভ্যালু কত? আচ্ছা, এর ভ্যালু এইখানে আমরা ওইভাবে না লিখে এক কাজ করি, এখানে আমরা এ কমা বি লিখে দিই, আরও জেনারেলাইজড হইল। সো এখানে এক্স মাইনাস এ আর এটা হচ্ছে বি। সো এবার দেখো এটা হচ্ছে সেই এ কমা বি পয়েন্ট। সো তুমি এম এর ভ্যালু চেঞ্জ করবা, তুমি আলাদা আলাদা লাইন পাবা। তুমি কি বুঝতে পারতেছো যে এখানে কিন্তু সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রটা এক এক সময় এক এক জায়গায় থাকবে। কোথায় কোথায় থাকবে সেটা যদি আমরা একটু দেখতে চাই, এখানে জি পয়েন্টটাকে প্লট করো, মানে সেন্ট্রয়েডটাকে প্লট করো, সেটা কত, এম মাইনাস বি বাই 3m, এ এম মাইনাস বি ডিভাইডেড বাই 3m কমা বি মাইনাস এ এম বাই 3, বি মাইনাস এ এম বাই 3। এবার সবচেয়ে ভালো বুঝতে পারবো। সো এখানে আমি দেখো এম এর ভ্যালু যত চেঞ্জ করব, দেখো সেন্ট্রয়েডটা এক এক সময় এক এক জায়গায় যায়, বুঝতে পারছো? এইটা হচ্ছে সেই সেন্ট্রয়েডটা জি। সো দেখো যখন এই পজিশনে আসো তখন তোমার এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড হচ্ছে এইটা। যখন তুমি এম এর ভ্যালু একটু চেঞ্জ করবা, জি ওদিকে সরে যাবে, আবার এদিকে যখন যাবা জি আবার সরবে। সো এই যে জিটা মুভ করতেছে, এটা কোন রাস্তায় মুভ করতেছে আমরা সেইটাই বের করতে চাচ্ছি। সো সেই রাস্তাটা কত আসছে ক্যালকুলেশন করে, bx প্লাস এ ওয়াই মাইনাস 3xy। ঠিক আছে, এখানে কত আসছে এটা, bx প্লাস এ ওয়াই মাইনাস 3xy ইকুয়াল 0। অ্যান্ড দেখো তুমি এখন এম এর ভ্যালু চেঞ্জ করো, তোমার জি পয়েন্টটা ঠিক ওই রাস্তার উপরেই আছে, দেখছো? আমি এম এর ভ্যালু যতই চেঞ্জ করব, মানে আমি ওই পয়েন্ট দিয়ে যে কোনো লাইন ড্র করি, সেইটার সেন্ট্রয়েডটা, মানে সেই লাইনের জন্য যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে বা ফর্ম হচ্ছে, সেই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড কোথায় আছে, এই যেই কার্ভটা আমরা বের করছি। এই কোশ্চেনটা কি কারো বুঝতে প্রবলেম আছে কোনো ধরনের? আনিকা বুঝতে পারছো এটা?
অনিকা কি ক্লাসে আসে? ওকে, সো কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে একটু জানাবা, ঠিক আছে? সো দেখো এই যে আমি এম এর ভ্যালু যত চেঞ্জ করি এক এক সময় এক একটা সেন্ট্রয়েড আসে, বাট সব সেন্ট্রয়েডগুলো আলটিমেটলি ওই লাইনের উপরেই থাকে, দেখছো? আচ্ছা, সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই ম্যাথটাতে যদিও পরের এক্সারসাইজের কিছু নলেজ লাগে, বাট এটা করা যায়, এমন না যে একদমই তুমি পারবা না, করতে পারবা, বাট পরের এক্সারসাইজগুলো করলে এটা আর একটু ক্লিয়ার হবে। সো এখনও যদি কারো এটার প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আর আরেকটা ব্যাপার দেখো, এখানে এ আর বি এর ভ্যালু চেঞ্জ হইলেও তোমার ওই গ্রাফটাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়, দেখছো? তুমি এ আর বিকে চেঞ্জ করো, ওই গ্রাফটাও অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, মানে এমনভাবে ওই গ্রাফটা ফর্ম হবে যাতে যেইভাবেই রাখো তোমার এম এর ওই সব স্ট্রেট লাইনগুলোর সেন্ট্রয়েড ওই লাইনের ওই কার্ভের উপরেই থাকে। ওকে ওকে, সো আজকে ম্যাথ এই পর্যন্তই। আর কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে? যে কোনো কিছু, ধরো এই পর্যন্ত যা যা পড়লাম। এটা হচ্ছে আমার কাছে, এইটা তোমার কোন এডিশন আমি দেখে নিই, ধরো এটা 2020 এডিশন, এই সালের। যদি কারোর কাছে মানে কারো বইয়ের সাথে না মিলে আমি আজকে ছবি পাঠিয়ে দিব, এগুলো তোমার বইয়ে আছে, একটু খুঁজে নিতে হবে হয়তো, আর যদি না থাকে তাহলে এক্সট্রা। বাট এই ম্যাথটা কি কোথাও নাই বইয়ে, মানে এই এক্সারসাইজে কোথাও নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে এটা তোমার জন্য একটা এক্সট্রা ম্যাথ, তুমি এটা খাতায় আলাদা করে তুলে রাখবা, আমি আজকে ছবি পাঠাই দিব, সো তুমি ওইখান থেকে তুলে রাখবা, ঠিক আছে? আজকে ক্লাসের পর আমি এক্সারসাইজের ছবি দিয়ে দিব। আচ্ছা, ও আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আগের একটা এক্সারসাইজ থেকে, 3 এর সি এক্সারসাইজ থেকে। আচ্ছা নির্ঝর, কি বুঝতে পারছো লাস্ট ম্যাথটা? ওকে, সো 3 এর, আর সবাই একটু লোকাসের ম্যাথ করার সময় একটু গ্রাফ আঁকবা, না হলে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে না, বুঝতে পারছো? এখানে ভিজুয়ালাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সো 3 এর সি নাম্বার এক্সারসাইজে একটা ম্যাথ ছিল যে এরকম, যে তোমার কাছে 3টা পয়েন্ট আছে, 2t + 1, 2t + 1, t + 2, তারপর আরেকটা পয়েন্ট আছে 2 - t, 2 - 5t, অ্যান্ড লাস্ট একটা পয়েন্ট আছে 5t, 7t। সো বলছে যে ওরা পজিটিভ ধনাত্মক ক্রমে থাকবে বা পজিটিভ অর্ডারে থাকবে, মানে টি এর ভ্যালু কত হলে এই পয়েন্টগুলা ধনাত্মক ক্রমে থাকবে। ধনাত্মক ক্রম মানে কি? পজিটিভ অর্ডার। আচ্ছা, পজিটিভ অর্ডার অ্যাকচুয়ালি কি? পজিটিভ অর্ডার হচ্ছে তোমার কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে সবাই, কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো বলছে টি এর ভ্যালু কত হইলে এরকম ওরা ধনাত্মক ক্রমে থাকবে বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে। সো এটা আমি কিভাবে প্রুফ করতে পারি, মানে টি এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি? আমরা জানি কয়েকটা পয়েন্ট যদি কাউন্টার ক্লকওয়াইজ থাকে, মানে ধরো এটা যদি সেই ফার্স্ট পয়েন্ট হয়, এটা যদি সেকেন্ড পয়েন্ট হয়, এটা যদি থার্ড পয়েন্ট হয়, তাহলে এই 3টা পয়েন্ট যদি এইভাবে এই যে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ওদের এরিয়াটা কীরকম হবে? মানে ওদেরকে যদি এই সিকোয়েন্সে নিয়ে আমি এরিয়া বের করি, সেই এরিয়াটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ? বলতে পারবা? এটা পজিটিভ আসবে, এর জন্যই এটার নাম হচ্ছে ধনাত্মক ক্রম বা পজিটিভ অর্ডার। সো আমাদের দেখতে হবে যে এই সিকোয়েন্সে নেওয়ার পর, মানে আমাদের তাহলে এইখানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে ওদেরকে যদি আমি এই সিকোয়েন্সে নেই তাহলে ওদের এরিয়াটা কত আসবে? পজিটিভ। সো আমরা এখান থেকে বলতে পারি যে ওদেরকে এই সিকোয়েন্সে নিলে এরিয়া হচ্ছে হাফ। এখানে কোনো অ্যাবসোলুট ভ্যালু দিব না, কারণ আমরা তো এরিয়া বের করতেছি না, আমরা করতেছি কি এই অর্ডারে নিব, দেখব যে সেটার ভ্যালু আমরা কত বলবো? 0 বসাবো, সরি 0-র থেকে বড় বলবো। সো এখানে 2t + 1 আর নিচে হচ্ছে t + 2, 2 - t ডিভাইডেড বাই 2 - 5t, আর হচ্ছে 5t 7t, আর দেন 2t + 1 t + 2। কোশ্চেনে বলছে যে ওরা টি এর ভ্যালু কত হলে ওরা ধনাত্মক ক্রমে থাকবে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা যায় যে এই অ্যামাউন্টটা গ্রেটার দেন 0। ওকে, সো এই অ্যামাউন্টটা গ্রেটার দেন 0 মানে কি? যে জাস্ট এইটুক হচ্ছে গ্রেটার দেন 0।
সো এখন এই পাশে এটা বের করো। সো 2t + 1 আর 2 - 5t, দ্যাট ইজ -t + 2 -t + 2 আর হচ্ছে -10t², রাইট? এত প্লাস 14t - 7t², মানে এই যে এইটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, দেন 5t² + 10t মাইনাস, এটা হিউজ ক্যালকুলেশন, t + 2, 2 - t, দ্যাট ইজ 4 + t², আর এরপর হচ্ছে এটা দুটা মাল্টিপ্লাই করলে কত আসে, -10t + 25t², আর দেন -14t² -70। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই হিউজ টার্মটা গ্রেটার দ্যান 0। এখন এটা একটু কষ্ট করে ক্যালকুলেট করো, দেখো কত আসে। t² -10 -17 -17 + 5 -12, 13, 13 + 25, 13 + 25 38, 38 - 14, দ্যাট ইজ 24, সো 24t²। দেন t এর টার্মগুলো -1 + 14, দ্যাট ইজ 13, 23, 23 - 10, 13, 13 - 7, 6, তো ভুল গেলে বইল। আর 2 - 4 -2, সো এখান থেকে আসবে -2 গ্রেটার দ্যান 0। সো বলছে যে এই জিনিসটা গ্রেটার দ্যান 0। এখন এইটা এইখানে সলভ করানো দেখানো একটু টাফ। এটা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এর, মানে ইনইকুয়ালিটি কীভাবে, এই টাইপের ইনইকুয়ালিটি কীভাবে সলভ করতে হয়। তারপর আমি এখানে দেখাইতে পারি, ধরো আমি যদি বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 12t² + 3t - 1 ইকুয়াল গ্রেটার দ্যান 0। এটাকে কি মিডল টার্ম ব্রেক করা যায়? -12t², সো 4 3 12 আর হচ্ছে 6 2 12, 12 1 না, সো এখানে করা যায় না। সো এটাকে কি করতে পারি, আচ্ছা এটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইডে। সো t/4 - 1/12 গ্রেটার দ্যান 0। এটা অ্যাকচুয়ালি পরের একটা, মানে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1-এর একটা টপিক। সো এখানে এটা একটু সলভ করাটা টাফ, তোমাদের বোঝানোটা টাফ। সো t + ½ হোল স্কোয়ার গ্রেটার দ্যান 1/12 মাইনাস প্লাস 1/4, মানে এই টার্মটাকে এভাবে লেখা যায়। তুমি এটাকে ভাঙাও, দেখবা এইটাই আসছে। আর এখন যারা বুঝতেছো না, আমি এটা পরে দেখাই দেবো, মানে যখন আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। সো t + 1/2 হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান, এটাকে ক্যালকুলেট করলে আসে 1 + 3, দ্যাট ইজ 4, সো 3। সো t + 1/2 হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 1/3। ওকে, সো এখান থেকে আমরা স্কোয়ার রুট করলে, আচ্ছা এটা আমি আর এখান থেকে দেখাইতে চাচ্ছি না, কারণ এটা পরের একটা এক্সারসাইজের নলেজ লাগে তো। সো কোনটা, এটা? ও আচ্ছা হ্যাঁ, এটা আমি মাইনাস করে ফেলছি, 5/12। দাঁড়াও, 1 প্লাস, না 4/12ই তো হবে, ঠিকই তো আছে। হ্যাঁ 1/3 হবে। আচ্ছা, সো এটা আমি এখান থেকে আর ফার্দার কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ এটাতে তোমার পরের একটা এক্সারসাইজের কিছু নলেজ লাগে তো। সো এটা এখন দেখলেও বুঝবা না। সো এই ম্যাথটা আইডিয়াটা এইটাই যে তোমার এরিয়াটা গ্রেটার দ্যান 0। ওকে, মানে পজিটিভ অ্যাবসোলুট ভ্যালু সাইন ছাড়া ওরা হচ্ছে তোমার ধনাত্মক ক্রম, মানে হচ্ছে ওরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে, এইটাই বের করতে হবে। আচ্ছা, সো এই ম্যাথটা আমরা পরে কোনো এক সময় আবার দেখব। আচ্ছা, সো আজকে এই ম্যাথ এই পর্যন্তই। আমরা এরপর